হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের একটা রিপোর্ট। প্রত্যেকটি রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা শিখবো। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আরেকটা অনুরোধ থাকছে যে আমি আপনাদের স্পোকেন ইংলিশে প্র্যাকটিসের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, অবশ্যই দয়া করে বিরত সুরে আমি বলছি, অবশ্যই চ্যানেলটির লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখবেন, সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি বন্ধুরা। চিফ অ্যাডভাইজার আর জেস। চিফ অ্যাডভাইজার মানে হচ্ছে প্রধান উপদেষ্টা। আর্টস মানে তাগিদ দেওয়া, কোনো বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কোনো কিছু আহ্বান করা, বলা। তাহলে চিফ অ্যাডভাইজার আর জেস, এই যে চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন, জোর দিয়ে বলেছেন তাদেরকে, কান্ট্রিম্যান দেশবাসীকে জোর দিয়ে তাগিদ দিয়ে বলেছেন কি করতে বলেছেন, টু রিমেন কাম, শান্ত থাকার তাগিদ দিয়েছেন। আর কি, ইউনাইটেড আর সংঘবদ্ধ। তাহলে আমরা এখানে বুঝলাম যে প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা আর্জেস কান্ট্রিম্যান, দেশবাসীকে তিনি আহ্বান করেছেন, তাগিদ দিয়েছেন টু রিমেন কাম, শান্ত থাকতে, অ্যান্ড ইউনাইটেড সংঘবদ্ধ থাকতে। এইটুকু হচ্ছে শিরোনাম। বন্ধুরা, এটা যেহেতু চিফ অ্যাডভাইজার, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স লেখা আছে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা নিয়ম হচ্ছে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বা ইয়াস অথবা আই এস যুক্ত হয়। এখানে সঙ্গতের কারণে সেই জন্য এস যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এটা রিমেন মানে থাকা, কাম মানে শান্ত, আর ইউনাইটেড মানে সংঘবদ্ধ। পরের অংশগুলো আমরা দেখছি বিস্তারিত খবর। বিএনপির সেক্রেটারি জেনারেল, বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিডস, তিনি নেতৃত্ব দেন। লিড মানে নেতৃত্ব দেওয়া। এ 5 মেম্বার ডেলিগেশন, 5 সদস্যের একটা দলকে তিনি নেতৃত্ব দেন। অফ দ্য পার্টি, দলটির একটি 5 সদস্যের প্রতিনিধি দলের তিনি নেতৃত্ব দেন। দ্যাট অফ দ্য পার্টি, দ্যাট যে দলটি, কল অন মানে সৌজন্য সাক্ষাৎ করা। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স থাকার জন্য এস যুক্ত হয়েছে। দ্যাট কলস অন, যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন কার সঙ্গে, ইন্টারিম গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার। ইন্টারিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্টস মানে সরকারের, অন্তর্বর্তী সরকারের যে চিফ অ্যাডভাইজার রয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন 27 নভেম্বর। প্রফেসর মোহাম্মদ ইউনুস 27 নভেম্বর, প্রফেসর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই 5 সদস্যের দল, যার নেতৃত্ব দিয়েছিল কে, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক আছে। এখন বিস্তারিত আসছে এটা। ইন্টারিম গভর্নমেন্ট চিফ, ইন্টারিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্ট মানে সরকারের, অন্তর্বর্তী সরকারের চিফ প্রধান অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রফেসর মোহাম্মদ ইউনুস ওয়েডনেসডে বুধবারে কল আপন মানে আহ্বান করা, পাস্ট টেন্স, তাই কলড আপন হয়ে গেল। কলড আপন আহ্বান করেন, দ্য কান্ট্রিজ পিপুল দেশের জনগণকে আহ্বান করেন, টু রিমেন থাকতে, কাম শান্ত থাকতে আহ্বান করেন, আমিড দি অনগোয়িং সিচুয়েশন চলমান যে পরিস্থিতি তার মধ্যে। আমিড মানে মধ্যে, বর্তমানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি যাচ্ছে, সেই যে অনগোয়িং মানে চলমান, এখানে বানানটা ভুল আছে যেখানে। তো অনগোয়িং যে বিষয়টা চলছে, চলমান যে বিষয় ইয়েটা, সেইখানে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেশবাসীকে তিনি শান্ত থাকতে আহ্বান করেছেন। আমরা আরেকবার পড়বো এটা। তো বলা হচ্ছে কি যে এটা বলা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কি করেছেন, কলড আপন আহ্বান করেছেন, দ্য কান্ট্রিজ পিপুল দেশের জনগণকে আহ্বান করেছেন, টু রিমেন কাম শান্ত থাকতে, আমিড দি অনগোয়িং সিচুয়েশন চলমান পরিস্থিতিতে, চলমান পরিস্থিতির মধ্যে, আমিড মানে মধ্যে, দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন। এরপরে কি, সেইং এই বলে বলেছেন, সে দ্য স্টুডেন্ট পিপল এই যে ছাত্র জনতা, অ্যান্ড অল সবাই,
ইনক্লুডিং সহ দ্য হিন্দু মুসলিম সহ এই সকল ছাত্র জনতা ইররেসপেক্টিভ মানে হচ্ছে অফ দেয়ার ইররেসপেক্টিভ মানে নির্বিশেষে অফ দেয়ার রিলিজিয়ন্স তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ছাত্র সকলে সহ মাস্ট স্টে তাদেরকে অবশ্যই থাকতে হবে স্টে মানে থাকা ইউনাইটেড তাদেরকে অবশ্যই কি থাকতে হবে সংঘবদ্ধ থাকতে হবে তাহলে উনি বলছেন যে দেশবাসীকে শান্ত থাকার উপদেশ দিয়ে বলেছেন যে দ্য স্টুডেন্ট পিপল ছাত্র জনতা অ্যান্ড অল সবাই ইনক্লুডিং সহ হিন্দু মুসলিম সহ সকলেই ছাত্র জনতা সকলেই ইররেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন্স তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মাস্ট স্টে তাদেরকে অবশ্যই থাকতে হবে ইউনাইটেড সংঘবদ্ধ থাকতে হবে যাতে করে এই জাতির মধ্যে কেউ কি ভাগাভাগি না করতে পারে কোনো বিভাজন সৃষ্টি না করতে পারে হি মেড দ্য কল মেক এ কল মানে আহ্বান করা তিনি এই আহ্বান করেন হোয়েন যখন 5 মেম্বার ডেলিগেশন 5 সদস্যের একটা দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ যে ন্যাশনাল পার্টি বা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 5 সদস্যের একটি দল যখন কি করে লেড বাই ইটস সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার নেতৃত্ব দেয় মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যখন 5 সদস্যের একটি প্রতিনিধি দল কি করেন মেট সাক্ষাৎ করেন হিম তার সঙ্গে অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা নাম কি যমুনা হিয়ার এইখানে অর্থাৎ রাষ্ট্রীয় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের একটি দল প্রতিনিধি দল যখন অ্যাডভাইজারের সঙ্গে বা উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেন তখনই তিনি এই আহ্বানটা করেন হি মেড দ্য কল তিনি আহ্বানটা করেন when a 5 member delegation যখন 5 সদস্যের একটা দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ যে বিএনপি বা জাতীয়তাবাদী দল তাদের একটা 5 সদস্যের যে প্রতিনিধি দল যখন সাক্ষাৎ করে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে তখন তিনি এই আহ্বান করেন এরপরের অংশ অ্যাবাউট দ্য আউটকামস মানে ফলাফল এখানে যে বিএনপি অ্যাডভাইজারের সঙ্গে যে দেখা করলো চিফ অ্যাডভাইজারের সঙ্গে তার ফলাফলটা কি এই ব্যাপারে যে প্রধান যে উপদেষ্টা তার যে প্রেস সেক্রেটারি তিনি বলেন যে বিষয়গুলো সেটা এখানে বলা হচ্ছে অ্যাবাউট দ্য আউটকামস ফলাফল সম্পর্কে অফ দ্য মিটিং এই মিটিং এর ফলাফল সম্পর্কে ওই যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে মিটিংটা হলো তার ফলাফল সম্পর্কে বলতে গিয়ে চিফ অ্যাডভাইজার্স প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম টোল্ড বলেন জার্নালিস্ট সাংবাদিকদের বলেন দ্যাট যে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আর্টস তাগিদ দিয়েছেন দ্য কান্ট্রিম্যান দেশবাসীকে তাগিদ দিয়ে বলেছেন বা জোর দিয়ে বলেছেন টু রিমেন থাকতে কি থাকতে কাম শান্ত থাকতে অ্যান্ড কনভেট এবং তিনি বার্তা দিয়েছেন কনভে মানে বার্তা মানে কনভে মানে বহন করে কাউ কিছু বলা কনভে এ মেসেজ মানে বার্তা দেওয়া ঠিক আছে বার্তা দেওয়া কোনো বাণী দেওয়া একটা বার্তা দিয়েছেন কিসের বার্তা তিনি দিয়েছেন অফ পিস অ্যান্ড ন্যাশনাল ইউনিটি এই যে শান্তি আর ন্যাশনাল ইউনিটি এবং জাতীয় যে ঐক্য সেই ঐক্যের বার্তা তিনি দিয়েছেন তাহলে আমরা কি বললাম যে এইখানকার আউটকাম বা ফলাফল সম্পর্কে বলতে গিয়ে যে প্রেস সেক্রেটারি রয়েছেন প্রধান উপদেষ্টার তিনি সাংবাদিকদের বলেন যে ডক্টর ইউনুস আর্স দ্য কান্ট্রিম্যান তিনি দেশবাসীকে তাগিদ দিয়েছেন টু রিমেন কাম শান্ত থাকতে অ্যান্ড কনভেট এ মেসেজ তিনি বার্তা দিয়েছেন কিসের বার্তা দিয়েছেন অফ পিস দ্য ন্যাশনাল ইউনিটি এই যে শান্তি পিস মানে কি শান্তি আর ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্যের বার্তা তিনি দিয়েছেন এরপরে অন বিহেভ অফ দেয়ার পার্টি তাদের পার্টির পক্ষে অন বিহেভ অফ মানে পক্ষে দেয়ার মানে তাদের পার্টি মানে দল তাদের পার্টির দলের পক্ষ থেকে দ্য বিএনপি লিডার্স বিএনপি নেতৃবৃন্দও অলসো মানে তারাও স্ট্রেস মানে জোর দেওয়া তারাও জোর দেন ন্যাশনাল ইউনিটি তারাও কিন্তু কি জাতীয় ঐক্যের উপর জোর দেন হি সেড তিনি বলেন মানে এই যে প্রধান উপদেষ্টার যিনি সেক্রেটারি প্রেস সেক্রেটারি তিনি কথা বলেন যে অন বিহেভ অফ দেয়ার পার্টি তাদের দলের পক্ষ থেকে বিএনপি লিডার্সরাও কিন্তু বিএনপি লিডার্স অলসো তারাও জোর দেন ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্যের উপরে হি সেড তিনি বলেন অ্যাবাউট দি আনটুওয়ার্ড মানে অনাকাঙ্ক্ষিত আনওয়ান্টেডও লেখা থাকে অনেক সময় আনএক্সপেক্টেড এটাও লেখা থাকতে পারে তাহলে আমরা কি দেখলাম যে অ্যাবাউট দ্য আনটুওয়ার্ড এই যে
অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন যে পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বলছে অ্যাবাউট দ্য আনটুয়ার্ড সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সঙ্গে বলতে গিয়ে অ্যাবাউট দ্য আনটুয়ার্ড সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সেই ব্যাপারে বলতে গিয়ে কোন ব্যাপার, দ্যাট যে ব্যাপারটা, এরাপ্ট মানে সূত্রপাত হওয়া, যে ব্যাপারটা সূত্রপাত হয়েছিল ওভার দ্য মার্ডার, হত্যাকে কেন্দ্র করে, অফ এ লয়ার একজন আইনজীবীর হত্যাকে কেন্দ্র করে যে বিষয়টার সূচনা হয়েছিল, এরাপ্ট মানে সূচনা হওয়া, সাইফুল ইসলাম আলিফ ইন চট্টগ্রাম, এই যে একজন আইনজীবী, আমরা জানি রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রামে মারা গেছেন, তার যে হত্যা, সেই হত্যা বিষয়ে যে বিষয়টা, যে হত্যাকে কেন্দ্র করে যে বিষয়টা সূত্রপাত হয়, সেই অনাকাঙ্ক্ষিত সূত্রপাত সঙ্গে বলতে গিয়ে আলম সেদ, আলমগীর বলে, মিস্টার আলম সেদ, শফিকুল আলম সম্ভবত এনার নাম, শফিকুল আলম চিফ অ্যাডভাইজারের প্রধান, আলম সেদ, আলম বলেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার নিয়েছে, অল নেসেসারি মেজার্স, সব রকমের, অল মানে সব রকমের, নেসেসারি মেজার্স মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন এই পরিস্থিতির সমাধানে। ঠিক আছে, এই পরিস্থিতি সামলাতে, এই পরিস্থিতির সমাধানে সরকার সকল রকম ব্যবস্থা নিয়েছেন বলে আলম জানান, শফিকুল আলম জানান। তাহলে আলম সেড, আলম বলছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার নিয়েছেন, অল নেসেসারি মেজার্স সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ, টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন এই পরিস্থিতি, অ্যাড্রেস দ্য সিচুয়েশন এই পরিস্থিতির সমাধান। হি সেড তিনি বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রামের যে মেট্রোপলিটন পুলিশ আছে, সিএমপি বলা হয় যাকে, হ্যাজ অলরেডি তারা ইতিমধ্যে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করে, অ্যারেস্টেড গ্রেপ্তার করেছে 33 পিপল 33 জন লোককে, ওয়াইল অন্যদিকে 6 সাসপেক্টেড 6 জন সন্দেহভাজনকে, 6 সাসপেক্টেড পিপল 6 জন সন্দেহভাজন লোক ওয়ার ডিটেন তাদের আটক করা হয়েছে। আচ্ছা, ডিটেন মানে আটক করা, ওয়ার ডিটেন মানে আটক করা হয়েছে কিভাবে, বাই আইডেন্টিফাইং দেম তাদেরকে চিহ্নিত করে, কিভাবে, থ্রু ভিডিও ফুটেজেস এই ভিডিও ফুটেজের দেখে বা ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আরো 6 জন সন্দেহভাজনকে কি করা হয়েছে, আটক করা হয়েছে। কি জন্য, ফর দেয়ার অ্যালেস্ট ইনভলভমেন্ট তাদের কথিত সংশ্লিষ্টতার জন্য, ইন দ্য লয়ার সাইফুল কিলিং এই যে লয়ার সাইফুল হত্যাকাণ্ডে তাদের যে কথিত, অ্যালেস্ট মানে এখানে কথিত, যে ইনভলভমেন্ট জড়িত এই বিষয়ের জন্য তাদেরকে কি করা হয়েছে, এই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আটক করা হয়েছে। ডিটেন মানে আটক করা। বিসাইডস তাছাড়া দি সিএমপি মানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অ্যারেস্টেড গ্রেপ্তার করেছে 21 পিপল 21 জন লোককে, ফর ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম মানে ভাঙচুর, ভাঙচুরের জন্য, অ্যান্ড অ্যাসল্টস আক্রমণের জন্য, কার উপরে, অন পুলিশের উপরে আক্রমণের জন্য, ডিউরিং ক্লাসেস সংঘর্ষের সময়, অন টিউসডে এই মঙ্গলবার সংঘর্ষের সময় পুলিশের উপরে ভাঙচুর আর আক্রমণের জন্য 21 জনকে অ্যারেস্ট করেছে, and 6 মেম্বার আর 6 জন সদস্যকে আটক করেছে, অফ আওয়ামী লীগ অ্যান্ড দি আউটলট ছাত্রলীগ এই যে নিষিদ্ধ, যে আউটলট মানে নিষিদ্ধ, ঠিক আছে, বেআইনি সংস্থাকে বলা হয় আউটলট। ঠিক আছে, এই যে আউটলট ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের এবং আওয়ামী লীগের 6 জন সদস্যকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, and 6 members 6 জন সদস্য অফ আওয়ামী লীগের অ্যান্ড দি আউটলট ছাত্রলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের 6 জন সদস্য ওয়ার ডিটেন এদের আটক করা হয়, উইথ ককটেলস, উইথ মানে সহ, ককটেল সহ, ইন দ্য পোর্ট সিটি এই বন্দর নগরীতে। দ্য প্রেস সেক্রেটারি সেড এই প্রেস সচিব বলেন। বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স, বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খুসরো মোহাম্মদ চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম খান, শোয়েব সালাউদ্দিন আহমেদ ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিলেন অ্যাট দ্য মিটিং এই মিটিংয়ে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটাও ছোট্ট একটা রিপোর্ট করব, আসলে আমরা সব শিখছি কি জানার জন্য। বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে উচ্চারণ বলি, সেই উচ্চারণগুলি আপনারা বলার চেষ্টা করবেন। ওয়াই, আচ্ছা, খেয়াস, কেন এটা খেওস এরকম না, এখানে খেয়াস উচ্চারণ হবে, কেন বিশৃঙ্খলা, অল অ্যারাউন্ড আমাদের চারিপাশে, এই চারিপাশে কেন বিশৃঙ্খলা, এই যে মারামারি পিটাপিটি, পরের দিন মিছিল, পরের দিন ঢাকা অবরোধ, ছাত্র মারামারি, কেন এগুলো, তাই বলছে ওয়াই খেওস অল অ্যারাউন্ড, চারিপাশে কেন এত কি বলে বিশৃঙ্খলা। তাহলে খেয়াস মানে বিশৃঙ্খলা, অল অ্যারাউন্ড মানে চারিপাশে। ঠিক আছে, তাহলে আমরা পরে বলবো উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম, খুব অল্প সময়ের মধ্যে, এটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম, একটা অল্প সময়ের মধ্যে মাল্টিপল প্রোটেস্ট প্রোগ্রামস,
মাল্টিপল মানে অনেকগুলো, প্রোটেস্ট মানে বিক্ষোভ, প্রোগ্রামস মানে কর্মসূচি, অনেকগুলো বিক্ষোভ কর্মসূচি হ্যাভ টেকেন প্লেস মানে হয়েছে, টেক প্লেস মানে ঘটা বা হওয়া, তাহলে অনেকগুলো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইন দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী ঢাকাতে, ইন দ্য ক্যাপিটাল সিটি, ইন দ্য ক্যাপিটাল ঢাকা মানে রাজধানী ঢাকাতে। অন সানডে, এই যে সানডেতে যেটা গেল রবিবারে, ব্যাটারি রান রিক্সা ড্রাইভার্স, এই ব্যাটারি চালিত রিক্সা চালকরা টেক টু দ্য স্ট্রিটস মানে রাস্তায় নামা, টুক টু দ্য স্ট্রিটস তারা রাস্তায় নেমেছিল, অ্যাট ভেরিয়াস পয়েন্টস বিভিন্ন জায়গায়, ইন দ্য ক্যাপিটাল শহরে, রাজধানীতে, কি জন্য? প্রোটেস্টিং প্রতিবাদ করে, কার বিরুদ্ধে প্রতিবাদ বলছে? এগনেস্ট দ্য হাইকোর্ট অর্ডার, হাইকোর্টের যে আদেশ তার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা রাস্তায় নেমেছিল বিভিন্ন জায়গায়। কিসের এই প্রতিবাদ বলছে? টু ব্যান and restrict their movement of the battery run রিক্সা, এই যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে তাদের চলাচল সীমিত করা এবং এগুলো নিষিদ্ধ করার উপরে যে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারের বিরুদ্ধে তাদের এই প্রোটেস্ট বা প্রতিবাদ করে তারা রাস্তায় নেমেছিল বিভিন্ন জায়গায় বা পয়েন্টে, ঠিক আছে। দ্য ড্রাইভার্স, এই যে চালকরা, ব্লক মানে আমরা জানি, ব্লক মানে অবরোধ করা, তাহলে ব্লকড ফার্স্ট টেন্স, ব্লকড বন্ধ করে দেয়, অবরোধ করে, সিটি স্ট্রিটস রাস্তার কি নগরীর রাস্তাগুলো তারা অবরোধ করে দেয় মানে বন্ধ করে দেয়। দ্য ব্যাটারি রান রিক্সা ড্রাইভার্স, এই ব্যাটারি চালিত রিক্সা চালকেরা ফাইনালি শেষ পর্যন্ত লিভ থেকে লেফট, লিভ থেকে কি হবে? LEAVE, লিভ মানে ত্যাগ করা, চলে যাওয়া, লেফট দ্য স্ট্রিটস রাস্তা থেকে চলে যায়, আফটার অ্যান অ্যাসুরেন্স, আশ্বাস পাওয়ার পরে, কোত্থেকে? ফ্রম দ্য পুলিশ, পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরে তারা রাস্তা ছেড়ে চলে যায়। তাহলে আমরা কি বুঝলাম? দ্য ব্যাটারি রান রিক্সা ড্রাইভার্স, এই ব্যাটারি চালিত রিক্সা চালকেরা ফাইনালি শেষ পর্যন্ত লেফট দ্য স্ট্রিটস রাস্তা ত্যাগ করে বা রাস্তা থেকে চলে যায়, আফটার অ্যান অ্যাসুরেন্স একটা আশ্বাস পাওয়ার পর, ফ্রম দ্য পুলিশ পুলিশের পক্ষ থেকে। এরপরে অন দ্য সেম ডে, এই একই দিনে, সেম ডে ওই একই দিনে, in connection with the death of a student of Dhaka Mahabubur Rahman Molla College, যাকে সংক্ষেপে বলা DMRC at Dhaka, আচ্ছা, at the Dhaka Medical College in Old Dhaka, পুরাতন ঢাকা, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে এই যে ঢাকা মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে কি হয়েছিল? আর গ্রুপ অফ DRMC কলেজ, এই মোল্লা কলেজের একদল ছাত্ররা ক্যারি আউট মানে ঘটানো, ক্যারিড আউট ঘটিয়েছে, কি ঘটিয়েছে বলছে? এক্সটেন্সিভ মানে ব্যাপক, ভ্যান্ডালিজম, তারা ব্যাপক ভাঙচুর ঘটায় বা তারা ব্যাপক ভাঙচুর করে, ভ্যান্ডালিজম মানে ভাঙচুর, ঠিক আছে। ক্যারি আউট মানে ঘটিয়ে দেওয়া, কোনো কাজ করা, তাহলে তারা ব্যাপক ক্ষতি সাধন করে, ভাঙচুর ঘটায়, অ্যান্ড লুটিং এবং তারা লুটপাট করে, ইন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে, অ্যান্ড শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে, এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ যে ক্যাম্পাস বা চত্বরে সেখানে তারা এই কাজগুলো করে। দ্য ডে অলসো, ওই দিন, অলসো সো, তার ওই দিনটিতে আরো ওই দিন দেখেছিল, কি দেখেছিল? আ গ্রুপ অফ পিপুল, একদল লোক, ট্রাই, যারা চেষ্টা করছিল, টু ক্রিয়েট খেয়াস, এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করেছিল, কিভাবে? বাই টেকিং পজিশন, অবস্থান নিয়ে, অন দ্য রোড রাস্তায়, ইন ফ্রন্ট অফ দ্য প্রথম আলো অফিস, প্রথম আলো অফিসের সামনে, ইন দ্য সিটিস কারওয়ান বাজার, এই শহরের কারওয়ান বাজার এলাকায়, এরিয়ায়, ফর দ্য হোল ডে সারাদিন ধরে, অন সানডে সে রবিবারে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে দ্য ডে, এই দিনটা, অলসো সে, আর কি দেখলো? এই গ্রুপ, একদল লোক যারা ট্রাই চেষ্টা করছিল, কি করতে? টু ক্রিয়েট খেয়াস, বিশৃঙ্খলা চেষ্টা করতে, কিভাবে? বাই টেকিং পজিশন অন দ্য রোড, রাস্তায় অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। কোথায় অবস্থান নিয়েছিল বলছি? ইন ফ্রন্ট অফ দ্য প্রথম আলো অফিস, ইন দ্য সিটিস কারওয়ান বাজার এরিয়া, এই কারওয়ান বাজার এলাকায়, এই যে প্রথম আলো অফিসের সম্মুখে, বলছে ফর দ্য হোল ডে, সারা দিন, অন সানডে রবিবারের দিনে সারাদিন তারা এই বিশৃঙ্খলার চেষ্টা করেছে একদল লোক রাস্তায় অবস্থান নিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।